What did you say? প্রকৃতি আসলে একটা সায়েন্স ফিকশন সিনেমার মতো, শুধু পার্থক্য হলো এর পরিচালক পৃথিবীতে নেই, আছে ৭ আসমানের ওপরে। নেই কোনো স্পেশাল ইফেক্ট। এখানে প্রতিদিন এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা কল্পনারও বাহিরে। ভয়ানক সব ধস থেকে শুরু করে পুরো শহর গিলে ফেলা ঘূর্ণিঝড়, এমন সব দৃশ্য যা যে কোনো মানুষকে ভয়ে কাঁপিয়ে দেবে। আর এসবের মাধ্যমেই আমরা দেখতে পাই সৃষ্টিকর্তার অসীম ক্ষমতা। আজকের এপিসোডে আমরা প্রকৃতির এমনই কিছু আজব ও রহস্যময় মুহূর্ত একসাথে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সিসিটিভি ফুটেজে থাইল্যান্ডের একটি বাজারের মেঝের মাটি ধসে পড়ার দৃশ্য দেখা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাবা আর মেয়ে বুঝতেই পারছিল না কি করবে, তবে ভাগ্য ভালো, ঠিক সময়ে তাদের সাহায্য চলে এসেছিল। ভারতে একটি গরু জিনগত ত্রুটির কারণে দুটি মাথা নিয়ে জন্মায়, যা মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। দেখতে অদ্ভুত হলেও গরুটি বেশ স্বাভাবিক এবং সুস্থ জীবনই কাটিয়েছে। এটা নিখুঁত কাজের একটা দুর্দান্ত উদাহরণ। নরওয়েতে একটা বিশাল পাইন গাছ বিদ্যুতের তারের উপরে পড়ে গিয়েছিল। যখন ওটা সরাতে যাওয়া হলো তখন বিস্ফোরণ ঘটনা ছাড়া আর কোনো উপায় ছিল না, আর ফলাফল একদম পারফেক্ট। বৈদ্যুতিক তারে যখনই আপনি আগুনের স্ফুলিঙ্গ দেখবেন তখনই বুঝে নেবেন যে কোনো বড় বিপর্যয়ের শুরু হতে যাচ্ছে। ওয়াশিংটনের একটি বিদ্যুৎ সাব স্টেশনে আগুন ও বিস্ফোরণের কারণে শহরের প্রায় ৮,০০০ মানুষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হামব্যাক তিমি বা কুজো তিমি এমনিতেই খুব বিরল একটা প্রাণী। সচরাচর এদের দেখা মেলায় ভার। আর কল্পনা করুন তো, সেই তিমি যদি হয় ধবধবে সাদা রঙের, তাহলে সেটি কত বড় আশ্চর্যের রকমের। চীনে মানুষ আকাশ থেকে নেমে আসা এমন এক আলোর স্তম্ভ দেখে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। কিন্তু আসলে এই ঘটনাটি ঘটে বাতাসের জলীয় বাষ্প আর সূর্যের আলোর এক অদ্ভুত মিশ্রণে। এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু এই বিপুল পানির নিচে সত্যি একটি রহস্যময় নদী বয়ে চলেছে। ডুবুরিদের মতে আপনিও যদি পানির নিচে এমন নদী দেখেন তবে সেই অভিজ্ঞতা জীবনেও ভুলবেন না। এই দৃশ্যটি ফ্রান্সের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণের একটি অংশ। এটা দেখার পর নিরাপত্তার নিয়মগুলো কেউ আর ভুলবে না, এটা একেবারে নিশ্চিত। একটা ঘূর্ণিঝড়ই পুরো শহরকে আতঙ্কিত করে তোলে, আর সেখানে একসাথে দুটো হলে কি অবস্থা হবে ভাবুন। মেক্সিকোতে এক ঐতিহাসিক শিলাবৃষ্টি দিনটাকে বছরের সবচেয়ে কোলাহলপূর্ণ দিনে পরিণত করেছিল। আপেলের সমান শিলাবৃষ্টি পড়ে বাড়িঘর আর গাড়ির ব্যাপক ক্ষতি হয়। ফিলিপাইনের সমুদ্রের নিচে ডুবুরিরা এই অদ্ভুত প্রাণীটিকে আবিষ্কার করে। এরা চলাফেরা খুবই সাধারণ বা বিচিত্র, দেখে মনে হয় যেন জলের নিচে কোনো বিশেষ নাচ নাচছে। এখন ইঞ্জিনিয়াররা শর্ট সার্কিট তৈরি করতে ড্রোন ব্যবহার করছেন। হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইন পরীক্ষা করার জন্য এটাই এখন সবচেয়ে আধুনিক পদ্ধতি। এখানে বরফ নয়, যেন পাথর বৃষ্টি হচ্ছে। আপনাদের একটা শক দিতে চাই, এখানে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর একটাও আস্ত থাকবে না। সত্যি বলতে আমি বুঝতে পারছি না দাঁড়িয়ে অবাক হব নাকি ভয়ে পালাবো। সাল হারিকেন স্যান্ডি যখন আমেরিকার উত্তর পূর্বাঞ্চলে আঘাত এনেছিল তখনকার দৃশ্য এটি।
ব্রাজিলের রাস্তার ঠিক মাঝখানে বিদ্যুতের ট্রান্সফরমার সহ খুঁটি ভেঙে পড়ে, আর তার নিচে নির্মাণ শ্রমিকরা কাজ করছিল। আমি বুঝলাম না কেউ আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা ভাবলো না কেন। কেন বন্যা এত ভয়াবহ হয় যে তা একটা পথচারী সেতু বা ফুট ওভার ব্রিজ ভেঙে ভাসিয়ে নিয়ে যেতে পারে? আপনি কি কখনো শূন্য থেকে একটি টর্নেডো বা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে দেখেছেন? না হলে দেখে নিন। এমন আবহাওয়ায় সব বাড়িঘর টিকে থাকতে পারে না, আর ঘর যত মজবুতি হোক না কেন আমাদের চোখের সামনে এই বন্যার মতো পানির তোড়ের কাছে তা কিছুই না। সিনেমার ইলেকট্রো চরিত্রটিকে মনে আছে? ইনি হলেন তার বাস্তব সংস্করণ। নিজের হাতে 2 লাখ ভোল্ট ধরে রেখেছেন। এটাই সেই মুহূর্ত যখন সবকিছু ওলটপালট হয়ে যায়, যখন তার ছিঁড়ে যায় এবং উদ্ধারকর্মী ও দমকল বাহিনীকে ডাকতে হয়। বিদ্যুতের লাইনের জন্য বরফ বা তুষারপাত হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এই ভারে তার ঝুলে পড়ে বা ছিঁড়ে যায়, আর তার ফলে আমরা এমন দৃশ্য দেখতে পাই। এই পাহাড়টা একটা রংধনুর মতো। এর স্তরগুলো লাল থেকে বেগুনি পর্যন্ত নানা রঙের। বন্ধুদের সাথে এমন জায়গায় ঘুরতে গিয়ে কয়েকটা ছবি তুলতে চান? কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। ইউক্রেনের আকাশে এক জাদুকরী দৃশ্য দেখা গেল। লাখ লাখ বরফের কণা সূর্যের আলো প্রতিফলিত করে এই দৃশ্য তৈরি করেছে। দেখে মনে হচ্ছে এখনই এখান থেকে কোনো সুপার হিরো বেরিয়ে আসবে। বিদ্যুতের তার যদি কোনো শুকনো মরা গাছে লাগে তবে 1 সেকেন্ডেই আগুন ধরে যাবে, কিন্তু গাছ যদি সবুজ হয় তাহলে দেখবেন এক ভয়ানক বৈদ্যুতিক খেলা। আমরা জানি বৈদ্যুতিক যানবাহন বা ইভি সব সময় নিরাপদ এবং পরিবেশ বান্ধব, কিন্তু যদি শর্ট সার্কিট হয় তবে ফলাফল হয় কিন্তু ঠিক একই রকম। ফ্রান্সের সাবই অঞ্চলের লা পাজ শহরের এই দৃশ্য রেকর্ড করা হয়। এটি এলাকার বাসিন্দাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করছিল। এমনকি মানুষের নিরাপত্তার জন্য ফ্রান্স ও ইতালির মধ্যে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হয়েছিল। হাই ভোল্টেজ কেবল কেটে গেছে, আর শ্রমিকরা রাস্তায় গর্ত খুঁড়ছে। আশ্চর্যের বিষয় হলো, কোনটা বেশি শকিং, ভয়াবহ আগুন আর স্ফুলিঙ্গ, নাকি শ্রমিকদের অদ্ভুত শান্ত থাকা? জলবায়ু পরিবর্তনের ফলে পাহাড়ের চূড়ার বরফ গলে এলাকাটিকে এক অপরূপ দৃশ্যে পরিণত করেছে, যা পর্যটকদের খুবই আকর্ষণ করে। এটা বিজ্ঞানীদের কাছেও এক রহস্যময় ঘটনা। কিছু থিওরি বলে উই পোকা আর বৃষ্টির পানি এর কারণ, কিন্তু এই বৃত্তগুলোর পেছনে আসলে রহস্য এখনো অজানা। গাছটি দিয়াশলাইয়ের কাঠির মতো জ্বলে উঠল, কারণ এই ইলেকট্রিক আর্কের তাপমাত্রা 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এই ক্লিপে যা ঘটল আমি নিশ্চিত কেউ তা আশা করেনি। ও মাই গড! বন্যা আক্ষরিক অর্থেই শহরটিকে গিলে খেল। ইলেকট্রিক স্পার্ক বা স্ফুলিঙ্গ খুবই সাধারণ একটি বৈদ্যুতিক বিপদ, যা দ্রুত নষ্ট তারের সংস্পর্শ হলে ঘটে। আর এই ছোট দুর্ঘটনার ক্ষতি মেরামত করতে হাজার হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে। 2022 সালের 15 জানুয়ারি হুঙ্গা টঙ্গা আগ্নেয়গিরিটি মাত্র 30 মিনিটের ব্যবধানে প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হয়। ভাবুন তো, মাঝ সমুদ্রে এতটা শক্তি! সে গাড়িতেই যেতে চাইছে, কিন্তু দরজার বাইরেই বের হতে পারছে না। এই ভিডিওটি আপনাকে দেখাবে রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প হলে কেমন দেখায়, যার ফলে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ বন্দরে বিশাল সুনামি হয়েছিল।
আশা করি এটি কর্তৃপক্ষ এবং বাসিন্দাদের জন্য একটি সতর্কবার্তা হবে, যেন তারা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। 2018 সালের 27 ডিসেম্বর নিউ ইয়র্কের বাসিন্দারা এমন এক ঘটনার সাক্ষী হয়েছিল যা ভোলা অসম্ভব। একটা বৈদ্যুতিক সাব স্টেশনে বিস্ফোরণের ফলে দীর্ঘ সময় ধরে বিশাল আগুনের ঝলকানি দেখা যায়, যা অন্য শহর থেকেও পরিষ্কার দেখা যাচ্ছিল। ভিডিওটা ঠিকঠাকই চলছিল, আবহাওয়াও সুন্দর ছিল, যতক্ষণ না বজ্রপাত হলো। বজ্রপাত এর চেয়েও বেশি কিছু করতে পারে, এটা খুবই স্বাভাবিক। আমি জানতে চাই ও আসলে কি করতে চাইছিল। বিরল এক দৃশ্য। আমার মতে যাদের আপনি ভালোবাসেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন। আর যদি এমন রোমান্টিক জায়গায় যাওয়ার প্ল্যান করতে পারেন তবে তো কথাই নেই। পানির নিচে থাকা আগ্নেয়গিরির আশেপাশের তাপমাত্রা 600 ডিগ্রি সেলসিয়াস হওয়া সত্ত্বেও সেখানে অবিশ্বাস্যভাবে জীববৈচিত্র্য গড়ে উঠেছে। আর যখন আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় তখন সেখানকার পরিবেশ নিজেকে নতুন করে সাজিয়ে নেয়। ত্রুটি বা ফল্ট কোথায় আছে তা বের করার জন্য তারের ইনসুলেশন বা কাভার পরানো একটি খুবই কার্যকর পদ্ধতি। আর এগুলো হলো ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের এক্সপেরিমেন্ট, যা স্কুলের ছাত্রদের অবশ্যই দেখা উচিত। এটি বিশ্বের সবচেয়ে বড় টেসলা কয়েল, লম্বায় 12 মিটার। এটি হাই ফ্রিকোয়েন্সি এবং অতি উচ্চ ভোল্টেজের কারণে বিদ্যুৎ দিয়ে তৈরি করে, যা লক্ষ লক্ষ ভোল্ট পর্যন্ত পৌঁছাতে পারে। বৈজ্ঞানিক গুরুত্বের পাশাপাশি টেসলা কয়েলের দৃশ্যও দেখার মতো। এর বৈদ্যুতিক বিচ্ছুরণ বা ডিসচার্জ কয়েক মিটার পর্যন্ত ছড়াতে পারে। এই টর্নেডোর গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। প্রথম দেখায় আপনার মনে হবে জাহাজটা বাতাসে ভাসছে, তাই না? কিন্তু এটা কি সত্যি? অবশ্যই না। একে বলা হয় সুপিরিয়র মরিচিকা বা অপটিক্যাল ইলিউশন। একই মাসে একই আগ্নেয়গিরি। ইন্দোনেশিয়ার সরকার সর্বোচ্চ সতর্ক জারি করেছে, এই দ্বীপটি থেকে 12,000-এরও বেশি ফ্লাইট বাতিল করেছে। হারিকেন আর্নেস্টোর ফলে সৃষ্ট বিশাল ঢেউ আস্ত একটা বাড়িকে টেনে সমুদ্রে নিয়ে গেল। যখন সমুদ্র শান্ত থাকে আর আকাশ নীল ও সুন্দর হয় তখন পুরো জায়গাটা একটা বিশাল আয়নায় পরিণত হয়, যেখানে আকাশটা মাটিতে প্রতিফলিত হয়। আমি জীবনেও এমন অদ্ভুত মেঘ দেখিনি। মনে হচ্ছে পুরো শহরটা একটা বিশাল জাল দিয়ে ঢাকা। সত্যিই এক অবিস্মরণীয় ঘটনা। আকৃতি, ভরকেন্দ্র, ঘর্ষণ এবং পাথরের গঠন, প্রকৃতির এই উপাদানগুলো মিলে ভারসাম্য বা ব্যালেন্সের এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করেছে। কানাডার একটি গ্রামে আঘাত হানা এই টর্নেডো আমাদের প্রকৃতির ধ্বংসাত্মক শক্তি আর সৃষ্টিকর্তার অসীম ক্ষমতার কথা মনে করিয়ে দেয়। ভাইরে ভাই, এত ছোট ট্রান্সফরমারের সাথে এতগুলো তার যুক্ত করলে তো এমনটাই হবে, তাই না? খুব বেশি দিন আগের কথা নয়, আমেরিকার একটি ফুটবল স্টেডিয়ামে অদ্ভুত একটা ঘটনা ঘটে। মাঠের ঠিক মাঝখানে প্রায় 30 মিটার চওড়া একটা বিশাল গর্ত বা সিঙ্কহোল তৈরি হয়ে যায়। চিলির এই উল্টো জলপ্রপাত প্রকৃতির সব নিয়মকে চ্যালেঞ্জ করে এক বিশাল হইচল ফেলে দিয়েছিল। পাথরের গা বেয়ে বিশাল জলস্তম্ভ আকাশের দিকে উঠে যাচ্ছে। আপনি যদি এখানে যাওয়ার প্ল্যান করেন তবে সাবধান, বাতাস খুবই তীব্র আর মাটি প্রচণ্ড পিচ্ছিল থাকে। বজ্রপাত কতটা শক্তিশালী হতে পারে তা জানেন? এটা একটা গাছকে ভেঙে 100 টুকরো করে দিতে পারে। আমাদের সামনে যেটা দেখছেন
এটা আসলে লাখ লাখ মাকড়সার জালের তৈরি একটা চাদর, যা গ্রিসের একটা পুরো শহরকে ঢেকে ফেলেছে। এটা কি অশুভ কোনো লক্ষণ, নাকি বাতাসের অতিরিক্ত আর্দ্রতার কারণে মাকড়সারা এভাবে অস্বাভাবিক হারে বংশবিস্তার করছে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এই ভিডিওটি পাকিস্তান থেকে রেকর্ড করা হয়েছে। এখানে বিশাল এক তুষার ধস বা অ্যাভলঞ্চ হয়েছিল, যার ফলে প্রায় এক সপ্তাহ রাস্তা বন্ধ ছিল। স্বাগতম আপনাদের। কি ভয়ানক দৃশ্য বন্ধুরা, তাই না? সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল পানির পাইপ ফেটে যাওয়ার ঠিক সেই মুহূর্তটি। ভাগ্যিস ড্রাইভাররা শেষ মুহূর্তে পালাতে পেরেছিল। আমি নিশ্চিত এই লোকগুলো চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেয়েছিল। একটু এদিক সেদিক হলেই তিনি হয়তোবা আজ অন্য দুনিয়ায় থাকতেন। তুষার ধস বা অ্যাভলঞ্চের কারণে অনেক ভয়াবহতার সৃষ্টি হলেও মাঝে মধ্যে এর দৃশ্য হয় অসাধারণ সুন্দর। এই ঘূর্ণিঝড়টি একটি পুরো শহরকে আক্ষরিক অর্থেই ধ্বংস করে দিয়েছিল। ব্রাজিলের জাতীয় উদ্যানে প্রতি বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হয় এবং জায়গাটি এক অদ্ভুত সুন্দর রূপ ধারণ করে। এখানকার বালির টিলাগুলো তখন অর্ধচন্দ্রাকৃতির হ্রদে পরিণত হয়। আসলে সৃষ্টিকর্তা কতই না নিপুণ, দৃশ্যটা দেখতে সত্যি অসাধারণ লাগলো। ইতালির মাউন্ট অ্যাটনা আগ্নেয়গিরির চূড়া থেকে ধোঁয়া বের হয় ঠিক রিং বা আংটির মতো করে। এই নিখুঁত ধোঁয়ার রিংগুলোর কারণে এটি প্রকৃতির অন্যতম কৌতূহল জাগানো দৃশ্য হিসেবে পরিচিত। আমরা সাধারণত ভাবি মরুভূমি মানেই শুষ্ক, রুক্ষ আবহাওয়া আর অনুর্বর মাটি, কিন্তু যখন মরুভূমির এই সুন্দর ফুলগুলো ফুটতে দেখবেন তখন বুঝবেন মরুভূমির মাটি কতটা জাদুকরী হতে পারে। আইসল্যান্ডের আগ্নেয়গিরি অগ্নুৎপাত সবসময় ভয়াবহ দৃশ্য তৈরি করে। শুধু তাই নয়, এটি উর্বর মাটির উৎস এবং এলাকার জীববৈচিত্র্যেও সাহায্য করে। যদিও এটা পরিবেশ এবং অবকাঠামোর জন্য কিছু ক্ষতি করে, তবে দীর্ঘমেয়াদে এর উপকারিতার কথা কোনো তুলনা হয় না। ট্রাকের ডালা বা ডাম্পার বিদ্যুতের তারে লেগে যায়, আর হাজার হাজার ভোল্ট বিদ্যুৎ গাড়িতে ছড়িয়ে পড়ায় রাস্তা বন্ধ হয়ে যায়। এতে চাকা গরম হয়ে ফেটে যায়। ভাগ্য ভালো ড্রাইভারের কিছুই হয়নি, তবে বেচারা নিশ্চয়ই বিশাল ভয় পেয়েছে। ওয়াও! মুহূর্তের মধ্যে শহরের অবস্থান বদলে গেল। টর্নেডো বা ঘূর্ণিঝড় ঘরের একটা অংশকে যেন খেলনার মতো উড়িয়ে নিয়ে গেল। এই ভিডিওটা পানির শক্তি কতটা হতে পারে তা বুঝিয়ে দেয়। দুর্ভাগ্যবশতভাবে ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে। সত্যি বলতে আমারও খুব খারাপ লাগছে যে শেষ হয়ে গেল, কারণ আপনাদের সাথে কাটানোর সময়টাই আমার সবচেয়ে ভালো কাটে। নিচে কমেন্টে লিখে জানান ভিডিওর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বা রহস্যময় লেগেছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক দিতেও ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।